এসআইআর যদি না হয় তবে এ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেব না। মন্ডল কমিশন যখন হয়েছিল ঠিক সেই রকম ভাবেই দিল্লিতে আগুন জ্বলবে। নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে ধর্নায় বসবো। আমরা জানি না নির্বাচন কমিশন কিভাবে এই রাজ্যে এসআইআর করবে, পুলিশ দিয়ে করবে না সেনাবাহিনী দিয়ে করবে। হুমকি দিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি আরও অভিযোগ করে বলেন, বাংলার বুকে এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিটি বুথে 100-200-র ওপর মৃত ভোটার, বাড়ছে অনুপ্রবেশ। ভোট আসলে রক্তাক্ত হচ্ছে বাংলা। এই পরিস্থিতিতে আমরা এই বাংলায় এসআইআর চাই। যদিও বিজেপি বিধায়কের পাল্টা দিয়েছে তৃণমূল। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, আপনাকে অনেক আশা নিয়ে ইংলিশ বাজারের জনগণ ভোট দিয়েছে, কিন্তু আপনার এলাকায় দেখা যায় না। কিছুদিন আগেই আপনার নিখোঁজ বিধায়ক পোস্টার পড়েছিল। উত্তরপ্রদেশ থেকে গুজরাট এই সমস্ত রাজ্যে ভোটের সময় এসআইআর করা হলো না, কেন এখন বাংলা নিয়ে আপনার মাথা ব্যথা? একটাই কথা বলবো, রাজ্যে যদি এসআইআর করতে না দেয়া হয় তাহলে আমরা কিন্তু ইলেকশন করতে দেব না। আমি প্রত্যন্ত গ্রামে থাকি আপনাদের মাঝে, মালদায়। কলকাতার নেতা আমি নই, কিন্তু এটুকু বলতে পারি যে ইলেকশন কমিশনের যে চাকা স্তব্ধ করে দেব যদি বাংলায় এসআইআর না করে ইলেকশন করা হয়। তো আমরা এই ভোট চুরি, এই লুটপাট, এই নৃশংস হত্যা, ভায়োলেন্স, এটা সঙ্গে নিয়ে আমরা এবার ইলেকশনের ময়দানে নামতে দেব না, নামবো না। যেভাবে হোক না কেন, ইলেকশন কমিশন অটোনমাস বডি। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে শান্তিপূর্ণভাবে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আজকে যদি এখানে এসআইআর না হয় তাহলে বুথে বুথে যত মৃত ভোটার আছে, যত যারা অনুপ্রবেশকারী আছেন, তাদের নাম থেকেই যাবে এবং তারা যেভাবে আগে ভোট দিয়ে এসেছেন সেভাবে ভোট দিয়ে তারা জেতার ক্ষমতা অধিকৃত করার চেষ্টা করবেন। মালদার ইংলিশ বাজার থেকে নির্বাচিত সম্মানীয় বিধায়িকা, তিনি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে বলছেন এসআইআর করতে না দিলে কি করে এখানে ভোট করা যায় আমি দেখে নিব। আমি মাননীয় বিধায়িকা কাছে জানতে চাই, জনগণ যে আশা নিয়ে আপনাকে বিজেপির প্রার্থী হিসাবে এখানে নির্বাচিত করেছিল, আপনি কদিন আপনার এলাকায় এসছেন? আপনার নামে নিখোঁজ পোস্টার মাসের পর মাস, বৎসরের পর বৎসর, আপনার নামে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, বিজেপির সাধারণ কর্মীরাও যে আপনি মানুষের কাজ করছেন না, ভোট নিয়ে এখান থেকে পালিয়ে গেছেন, এই কথাগুলো মানুষ এখানে বলছে। আর আপনার কথা শুনে আমি আজকে 100% শিওর হয়ে গেলাম যে ভোট চুরি করে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি এসছে, মোদী সরকার এসছেন। এসআইআর নিয়ে এত উঠে পড়ার মানেটা হচ্ছে যে আপনারা ভোট চুরি করেছিলেন লোকসভা ভোটের সময়, তাহলে লোকসভা ভোটের সময় এসআইআর করা হলো না কেন? উত্তরপ্রদেশের ভোটের সময়, গুজরাটের ভোটের সময় এখানে এসআইআর করা হলো না কেন? তাহলে আপনারা নিশ্চিত যে আপনারা ভোট চুরি করেছেন। সেখান থেকে আপনাদের মনে পড়ে যাচ্ছে যে হয়তো পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।